মক্কার মোড় প্রান্তে এক রহস্যময় গুহা। হেরা গুহা। এখানে নেমে এসেছিল প্রথম ওহী। এখানে শুরু হয়েছিল এক নতুন অধ্যায়, যা বদলে দিয়েছিল গোটা মানব জাতির ইতিহাস। আজ আমরা জানবো হেরা গুহার রহস্যময় মারাত্মক ঐতিহাসিক গুরুত্ব। হেরা গুহা অবস্থিত মক্কার জাবালে নূর বা নূরের পাহাড়ে। এটি শহরের কেন্দ্র থেকে প্রায় 3 কিলোমিটার দূরে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 640 মিটার উঁচু। গুহাটি বেশ ছোট, মাত্র 1.5 মিটার প্রশস্ত এবং 2 মিটার লম্বা। তবে এর গুরুত্ব অসীম। 1400 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের সন্ধানে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। মানব জাতির দুঃখ, কষ্ট, সমাজের অন্যায়, মূর্তি পূজা এসব নিয়ে গভীর চিন্তায় নিমগ্ন ছিলেন তিনি। আর এখানে 610 খ্রিস্টাব্দে এক বিশেষ রাত, লাইলাতুল কদরে, ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম ওনার কাছে প্রথম ওহী নিয়ে আসেন। হযরত জিবরাইল আলাইহিসসালাম বলেন, পড়ো। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কিভাবে পড়বো? আমি তো পড়তে জানি না। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনবার ওনাকে জড়িয়ে ধরে বলেন, পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন। এইভাবে শুরু হয় নবুয়তের যাত্রা, যা পরবর্তীতে গোটা দুনিয়াতে ইসলামের আলো ছড়িয়ে দেয়। আজও হেরা গুহা ইসলামের অন্যতম পবিত্র স্থান। প্রতিদিন শত শত মানুষ এই গুহায় আসেন, এখানে নামাজ পড়েন, দোয়া করেন। তবে হ্যাঁ, ইসলামের কোনো জায়গায় পুজোর অনুমতি নেই, বরং এটি একটি স্মৃতিস্তম্ভ, যা আমাদের ইতিহাস ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংগ্রামের কথা স্মরণ করিয়ে দেয় প্রতিনিয়ত। বছরের পর বছর ধরে হেরা গুহা আশেপাশে পরিবেশ কিছুটা পরিবর্তন হয়েছে। সৌদি সরকার এটিতে সংরক্ষণের কাজ করছে, যাতে ভবিষ্যতে এটি ইসলামের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে টিকে থাকে। হেরা গুহা কেবল একটা গুহা নয়, এটি সত্যের অনুসন্ধান, ধৈর্য, আত্মশুদ্ধি ও নবুয়তের সূচনার এক প্রতীক। প্রিয় দর্শক, আমরা যদি এই স্থান থেকে শিক্ষা নিতে পারি, তাহলে আমাদের জীবনেও সত্য, ন্যায় ও সততার আলো ফুটে উঠবে। চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন ও শেয়ার করে আরো অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে দেখা হবে আবার আগামী ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণকার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।